সো এনার রুমে চলে এসেছি। আজকে ভিতর থেকে এক্সাইটমেন্ট লাগছে কারণ আজকে দোলনদের বাড়ি যাবো। কিস করে বুঝতে হয় যে কোনটা। তুই চোখ পাতলা টেনেছিস। আমার চ্যালেঞ্জটা হেভি ইন্টারেস্টিং হবে। দোলনের মুখটাকে রাস্তার পিচের মতন বানাতে হবে। চলে এসছে গরম গরম ফুচকা, ধুয়ে দেখাস এন্ড একটা বড় বাইট। What's up guys, this is Joy and welcome back to brand new vlog. হ্যাঁ, আজকে এখন বাজে 2:30টার সময় আর দুপুর 2:30টার সময় আমি ব্লগে স্টার্টিং করছি কারণ আজকে সকাল থেকে কাজের চাপ ছিল। মানে এই যে এখানে প্রোডাক্ট দেখছো না, তোমার এই একটা ননি, তোমার ইন লাইফের ননি ব্র্যান্ড, সরি ইন লাইফ ব্র্যান্ডের ননি, দেন এখানে বোলামেনা ব্র্যান্ডের একটা ফেশিয়াল তোমার প্যাক, তার সাথে সাথে দি ম্যান কোম্পানির একটা সুন্দর বডি ওয়াশ। সো এগুলোর অ্যাকচুয়ালি শ্যুট ছিল, সব কিছু ডান করলাম, 3টে ভিডিও বুঝতেই পারছো। তো একটু রিল্যাক্স করছিলাম, তারপরে ভাবলাম যে না ব্লগে স্টার্টিং করা হয়নি তো করেই নেওয়া যায়। প্রচণ্ড খিদে পেয়েছে, দুপুর 2:30 বাজে বুঝতেই পারছো। তবে আজকে ভিতর থেকে এক্সাইটমেন্ট লাগছে কারণ আজকে দোলনদের বাড়ি যাবো অ্যান্ড শুনলাম কাকিমা অনেকে খুব সুন্দর রান্না করছে, ওগুলোও সাটাবো, তার সাথে চ্যালেঞ্জ ভিডিও শ্যুট করবো, সব কাজ বাজ রয়েছে। এবার তাহলে তাড়াতাড়ি বাড়ি যাই, দুপুর 2:30 বাজে, মা না লাঞ্চ করিনি, এবার মা করবে। ভালো হয়ে যাচ্ছে পনিরটা, অনেকক্ষণ পরে খাচ্ছি আর তৃপ্তি লাগছে সিরিয়াসলি। সকালবেলা ব্রেকফাস্ট করে গেছিলাম ওই রুটি, তোমার পাউরুটি খেয়েছিলাম, 2টো ব্রাউন ব্রেড, তার সাথে একটু জ্যাম, ওই কলা। এনিওয়েজ এখন কিছু একটা সিনেমা দেখি, তার সাথে লাঞ্চটা সেরে নিই একবারে তোমাদের সাথে, তাহলে বিকেলবেলা দেখা হবে যখন দোলনদের বাড়ি যাবো। এই এখন খাবো না। সো এনার রুমে চলে এসেছি। তো গাইস আজকে আমরা 2টো চ্যালেঞ্জ ভিডিও শুট করব। একটা তোর চ্যানেলে কি জানো? কিস করে বুঝতে হয় যে কোনটা। ঠোঁট দিয়ে বুঝতে হবে, জাস্ট হাত লাগানো যাবে না। যে কোনো জিনিস, মানে কোনো খাবার জিনিস হতে পারে, তোমার ফল কিংবা শাক। অ্যাকচুয়ালি 4টে ওর চুজ করতে হয়েছে, 4টে ওর দিদির চুজ করতে হয়েছে, 4টে আমার চুজ করতে হয়েছে। এবার সেটা কোনো প্রোডাক্টও হতে পারে, মানে কোনো যেমন ক্যামেরা, এরকম কিছু জিনিস হতে পারে, শাকসবজিও হতে পারে এরকম। তুই চোখ পাতলা টেনেছিস। খতম। ওর রুমাল বেতো আমার চোখে কাজল দেবো। তোর এমনি আমি যে চ্যালেঞ্জ ভিডিওটা শুট করব, মানে ওটা হচ্ছে ওটা পরে করছি, ঠিক আছে? ওটা পরে যাবো, সাসপেন্স। হ্যাঁ, ওটা করার পর তোর মেকআপ এমনিও চলে যাবে। আজকে একদম পুরো ইকুইপমেন্ট নিয়ে এসেছি, আজকে ডিএসএলআর দিয়ে শুট করবো, ডিএসএলআর, তারপরে আলাদা অডিওর জন্য এটা এনেছি, এই দুটোই। আর এই তখন থেকে রিল করে যাচ্ছে। এটা ওদিকে তাকা, হ্যাঁ দেখবি না, ঠিক আছে? অন্যদিকে কর, ঠিক আছে? সো 2টো প্রোডাক্ট হয়ে গেছে, আমি চুজ করে নিয়েছি। 2টো প্রোডাক্ট আমি এখানেই খুঁজে পেলাম, সেই 2টো নিয়ে নিয়েছি। আর আমার 2টো চুজ করতে হবে, আমি জানি আমার মাথায় আছে কি কোন 2টো আমি দেবো। সো কাকিমা সুন্দর করে চা দিয়ে গেল, চাটা ইম্পর্টেন্ট কারণ এখন বিকেল টাইম, আর চা না পেটে বললে হয়তো আমি চ্যালেঞ্জে হেরেও যাবো। এই যে চ্যালেঞ্জের কন্টেন্টসের রিল করে যাচ্ছে আবার। আর ও তোর চুজ করা হয়ে গেছে প্রোডাক্ট, কী কী দেখাবি, কী কী চুজ করেছিস? কেন বলবো? লেটস সি আজকে কে এই শাস্তি কি আজকে তোর এই চ্যালেঞ্জে? যে হার বেশি কাঁচা ফল শাকসবজি খাবে, যে হারবে সে নাকি কাঁচা শাকসবজি খাবে ওর চ্যালেঞ্জে। আমার চ্যালেঞ্জটা হেভি ইন্টারেস্টিং হবে। সো গাইস দারুণ একটা ফানি চ্যালেঞ্জ হলো অ্যান্ড সিরিয়াসলি আমি ভেবেছিলাম এই চ্যালেঞ্জটাতেও আমি হারবো, বাট আমি আনফরচুনেটলি হেরেছে কে? এই যে প্রত্যেক আরে ভিডিও করার আগে কি কনফিডেন্টলি বলছে যে আমি সব ভিডিওতে জিতি, এই ভিডিওটাতেও জিতবো। আর ওর চ্যানেলেই আসবে এই তোমার চ্যালেঞ্জটা। এবার আমার চ্যানেলের জন্য যে চ্যালেঞ্জটা করবো সেটা জয় চ্যানেল। হ্যাঁ, যেটা কি? সেটা হচ্ছে আমার মেকআপ করবে দুজনে মিলে, মানে এক সাইডে ও এক সাইডে আমার দিদি। হ্যাঁ মানে হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এর থেকেও বড় কথা হচ্ছে জয়ের মেকআপের ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। হ্যাঁ খুব তাড়াতাড়ি আসবে। আচ্ছা আমি বুঝাচ্ছি, চ্যালেঞ্জটা হবে ওর এক সাইডে আমি মেকআপ করবো, আর এক সাইডে ও মেকআপ করবে। লেটস সি কে বাজে মেকআপ করতে পারে, যে সবথেকে বাজে মেকআপ করতে পারে। মানে হ্যাঁ এটাই ছিল চ্যালেঞ্জের মূল। এটা আমাকে বলা হয়নি, বলেছিল ভালোভাবে মেকআপ করো। ভালোভাবে কোনো চ্যালেঞ্জ হলো সেটা না, ভালো করে কোনো চ্যালেঞ্জ করা যায় না, যায়। ওই জিতে যাবে। সবথেকে হবে যে কে কোন দিকে বাজে মেকআপ করতে পারে, ঠিক আছে? এক সাইডে ও, সেটা কথা হচ্ছে দোলনের মুখটাকে রাস্তার পিচের মতন বানাতে হবে। আর ইউ রেডি?
তোরও টাইম আছে, ঠিক আছে তো? ঠিক আছে, আমরা এখন প্রিপেয়ার হইনি। এই তোমার চ্যালেঞ্জটা কালকে বা পরশুর ব্লগে তোমরা দেখতে পারবে, ঠিক আছে? লেটস গো। চলে যাচ্ছে এখন রেগে। ধুয়ে দেখাস। ভীষণ মজা পেয়েছি আজকে। বলছে ভীষণ মজা পেয়েছি আজকে। আমিও যদি একটা স্যাটিসফ্যাকশন আছে না, মানে মেকআপ করে এরকম ভুলভাল সেরা লাগছে এখন মেকআপ করে। এই প্রথম না এই সেকেন্ডবার আমি মেকআপ করলাম করে। সো গাইস, কাকিমা পকোড়া দিয়ে চিকেন পকোড়া তো চিকেন পকোড়া সস অ্যান্ড টি। এই তো সাটিয়ে যাচ্ছে তখন দেখে একটা পর। অনেকদিন পর ভালো হোমমেড চিকেন পকোড়া খেলাম, একদম সলিড চিকেন দিয়ে। অ্যান্ড আমার কাছে অপশান ছিল চা আর কোল্ড ড্রিঙ্কস। পকোড়ার সাথে কোল্ড ড্রিঙ্কসটাই বেটার। হ্যালো সো গাইস, আমি অফিস চলে এসেছি। হ্যাঁ, দোলনের সাথে, কাকিমার সাথে, কাকুর সাথে দারুণ আড্ডা দিলাম। চিকেন পকোড়া খেলাম, চা খাইনি, আমি কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম। তারপরে বেশ আড্ডা দিলাম। সময় এখন প্রায় সন্ধ্যা বেজে গেছে, 7টা সাড়ে 7টা বেজে গেছে। আমি অফিসে এসেছি কারণ আমার একটু কাজ ছিল। হ্যাঁ, একটুই কাজ ছিল, জাস্ট 15 মিনিটের কাজ ছিল, একটু শ্যুটের ব্যাপারে। অ্যান্ড কি সিরিয়াসলি অনেক দিন পরে, এই লকডাউনে তো তার জন্যই বন্ধ ছিল, ফুচকার দোকান আমাদের এই তোমার বয়েজ স্কুল থেকে শান্তি চ্যাটার্জি মোড় আসতেই দেখলাম কাকু ওখানে দারুণ ফুচকা বানায়। আমি তো পার্সোনালি ওই দোকানে ফুচকার ফ্যান বলতে পারো। সো দেখলাম কাকুর দোকান খুলে বসেছে, তাই ভাবলাম যে না, চিকেন পকোড়ায় পেট তো ভরেছে, কিন্তু ফুচকা দেখে কি আর লোভ সামলানো যায়? তাও আবার এতদিন খাইনি, সেই লকডাউন ছিল। ও না, একবার খেয়েছিলাম, সেই বোন বানিয়েছিল এই তোমার 1 সপ্তাহ আগে। ওই একবারই খেয়েছিলাম, তাও 4টে পিস, ঠিক আছে, এখন মনে পড়েছে। কিন্তু আজকে ফুচকা ভাবছি নিয়ে যাবো, বোনের জন্য নিয়ে যাবো, আমার জন্য নিয়ে যাবো। চলো তাহলে, কাজ ব্যস্ত সব মিটিয়ে নিয়েছি, এবার একটু ফুচকা খাওয়া যাক। চলে এসছে গরম গরম ফুচকা। আচ্ছা, তোমাদের ফুচকা খাওয়ার স্টোরি কি আছে? আমার যেরকম স্টোরি আছে, আমি আগে 2 টাকায় 5টা ফুচকা এরকম তোমার আগে আমাদের বাড়িতেই আসতো। তোমার বাড়ির এই তোমার রাস্তার সামনেই এরকম একটা ঘন্টা বাজাতে। সো সেখানে আমি 2 টাকায় 5টা করে খেতাম। মনে আছে তো, এটা মনে আছে। আর একটা যেরকম এই যে 102 না 104টা ফুচকা খেয়েছিলাম আমি পাইনিয়ার মাঠে। তোমরা তো ভিডিওটা দেখেছো। সিরিয়াসলি বিশ্বাস করো, ওই ফুচকা খাওয়ার পর না আমার কোথায় ব্যথা হয়েছে এইখানে। আমি জানি না কেন এখানে প্রচণ্ড ব্যথা। রাতে হয়তো গ্যাস হয়ে গেছিলো, অতটা ফুচকা খেয়েছিলাম বলে প্রচণ্ড কষ্ট হয়েছিল। ওই দিন নষ্ট হয়নি, টেবিলে পড়েছে, খেয়ে নেবো। ও হ্যাঁ, সাথে বাদামও রেখেছি। বলতে পারো আমার একটা ছোটোবেলার ফেভারিট স্ন্যাক। মানে ছোটোবেলা তো এরকম মা একটু চপ ভেজে দিত, সঙ্গে একটু এরকম তোমার বাদাম ভাজা, দারুণ লাগে। কোনো ট্রাই করে দেবো। আচ্ছা, মনোজ বাজপাইকে তো তোমরা প্রায় সবাই চেনো। এই যে ফ্যামিলি ম্যান 2 বেরোলো, এছাড়াও বিভিন্ন সিনেমা ওয়েব সিরিজে তো অবশ্যই দেখেছো, দারুণ অ্যাক্টিং করে। আমি তো ফার্স্ট চিনেছি তোমার ওয়াসিপুর দেখে, মানে সিরিয়াসলি এত সুন্দর। তো তারই একটা ইন্টারভিউ দেখছিলাম তোমার দি অনুপম খের শো থেকে, যেটি কত স্ট্রাগল করে উনি উঠেছেন। সিরিয়াস যেভাবে অ্যাক্টিং করে, মানে এমন না যে হিরোরাই মানে মেইন আর কি, মানে যারা অ্যাক্টার, ট্রু অ্যাক্টার, তারা কিন্তু এখন বিশেষ করে উঠছে। আর তার মধ্যে ইনি একজন সত্যি। আর তার স্টোরি শুনছিলাম, সে একজন কৃষক ঘর থেকে বিলং করে, অ্যান্ড খুবই টাফ স্টোরি ছিল। তো সেটাই দেখছি, আমার খুব ভালো লাগে, খুব ইন্সপায়ার্ড ওই ভিতর থেকে এনাদের স্টোরি দেখে। আজকে কত গ্রেট অ্যাক্টার, একটা পুরো ওয়েব সিরিজ, পপুলার ওয়েব সিরিজ জাস্ট একাই টানছে। সে নিজেকে বলছে, সে নিজেকে আয়নায় দেখতে নাকি মানে ইচ্ছে করতো না, যে ভাবছে যে এরকম দেখতে কি করে অ্যাক্টার হবে বা কি করে তোমার চান্স পাবে। তো সেখানে দাঁড়িয়ে সে আজকে এত বড়। আর খুব ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে তোমার দি অনুপম খের শো, একটা ফুড বলে ইউটিউবে পেয়ে যাবে ফ্রিতেই। এনিওয়েজ গাইস, তো তেরে নামের হেয়ার স্টাইলটা ইগনোর করে আমরা চলো দেখে নিই আজকের ডিনার। আজকে পনির তো ছিল, দুপুরে লাঞ্চ করেছিলাম। তো মাকে বললাম যে একটু লুচি ভেজে দাও, অনেকদিন খাই না, তার সাথে ঘরোয়া পনির। অ্যান্ড সিরিয়াসলি লুচিটা যখন আমি নিয়ে আসলাম, এত সুন্দর স্মেল বেরোচ্ছিল, আমি আর পারবো না। আমি তার জন্য দেখি একটুখানি নেটফ্লিক্স দেখতে দেখতে আজকের ডিনারটা এগিয়ে সেরে দেবো। কতদিন মায়ের হাতে লুচি খাই না, সিরিয়াসলি। লুচি, একটু পনির, একটু আলু কষা, অ্যান্ড একটা বড় বাইট। আগে আমার মনে আছে ছোটোবেলায় যখন বার্থডে টার্থডে হতো না সবার, প্রত্যেক বাড়িতে লুচি, ডাল বা আলুর দম হতো। আমি তো প্রায় 6টা-7টা সাজাতাম। আমাদের কম্পিটিশন হতো কে বেশি লুচি খেতে পারে। অ্যান্ড আর একটা যেটা আমি সুখবর মানে রিসেন্টলি পেলাম, অনেকদিন ধরে ভাবছিলাম নতুন কিছু সিনেমা বা নতুন কিছু ইন্টারেস্টিং কিছু তোমার ওয়েব সিরিজ। তো নেটফ্লিক্সে দেখলাম 2টো বেরোবে। একটা তো আমি বলে দিচ্ছি, একটা হচ্ছে তোমার হাসিন দিলরুবা বলে, জাস্ট আমার
একটু এক দুদিন হয়েছে হয়তো তোমার ট্রেলারটা বেরিয়েছে, আর সাথে সাথে যেটা মনোজ বাজপাইও আছে, আরও ভালো ভালো অ্যাক্টাররা ওখানে রয়েছে। তো আমি তো প্রচণ্ড এক্সাইটেড। তাহলে বন্ধুরা আজকে ডিনারটা এটাই সারি, আর আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করে দিচ্ছি। আবার কালকে তাহলে নতুন ব্লগে দেখা হবে। চলো টাটা, বাই বাই। আর হ্যাঁ, ইনস্টাগ্রাম আইডি দেওয়া থাকলো joym.b, ফলো করে নিতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্কও ডিসক্রিপশনে রয়েছে। তাহলে চলো আজকের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ, টাটা বাই। আজকে এই হাতে দেবো না, এই হাতে, কারণ এটো লেগে যাবে।